ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসজি ফ্যামিলি। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে বলে আজকে আবার একটা নতুন সকালে পা দিলাম। তো সবাইকে জানাই গুড মর্নিং, শুভ সকাল। আর তার সাথে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, রোজকার মতো আজকেও ঠিক একই টাইমে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম একটি গল্প নিয়ে। তো দেখো, আজকের গল্প আকর্ষণীয় গল্প। তো মানুষ অসহায়কে বিশ্বাস করে ভালোবেসে বাড়িতে জায়গা দিলে সেই জায়গাটা নিজেরই যে খোয়া যায়। তো এই নিয়েই আজকের গল্প। তো দেখো, সত্যি খুব ভালো হতে নেই, খুব ভালো হলে তাদের কপালে বহু কষ্ট থাকে। আমরা প্রতিনিয়ত এগুলো প্রমাণ পেয়ে থাকি। তবু কিন্তু যারা ভালো মানুষ তারা সব সময় ভালো কাজই করতে চায়। ফল কী হবে সেটা না ভেবে নিজের মনেও সান্ত্বনা পায় যে না, আমি ভালো কাজ করতে পারলে আমিও ভালো থাকব। তো এই নিয়েই আজকে সত্যি দুঃখজনক একটি গল্প। শেষ পর্যন্ত দেখলে ভালো লাগবে, আর গল্পটা দেখে কষ্টও হলো। তো বান্ধবীকে আশ্রয় দিয়ে সেই বান্ধবীর দ্বারাই যে সে ঘর থেকে বিতাড়িত হতে পারে, এই নিয়েই আজকের গল্প। তো তোমরা আমার গল্প সত্যিই ভালোবাসো বা ভালো লাগে, আরও ভালো ভালো গল্প পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর লাইক কমেন্ট শেয়ার করো। তো ভালো ভালো কমেন্ট পেলে আমারও মনে হবে আরও ভালো ভালো গল্প তোমাদের জন্য নিয়ে আসি। তো সেই জন্য আমি তোমাদেরকে এই গল্প শোনাই। তো আজকের গল্পটা দেখো, আশা করি ভালো লাগবে। রাগে দুঃখে চিৎকার করতে করতে নমিতা বলল, বিশ্বাসঘাতক ছেলে কোথাকার! আমার বিশ্বাসের সুযোগ নিয়ে তুই এভাবে আমাকে ঠকালি। তোকে জন্ম দিয়েই আমি পাপ করেছি। মৃণাল এবার মুখ খুলল। মা, বিশ্বাসঘাতক কে? একবার নিজেকে প্রশ্ন করে দেখো তো। এখন তো এবারই আমার, আর তোমার বৌমা যখন বলেছে তোমাকে তো এবাড়ির মায়া কাটাতেই হবে, তোমার রাস্তা তুমি দেখে নাও এবার। নমিতা বলল, একটা হাঁ ঘরের মেয়েকে ঘরে নিয়ে তুলেছিস, আর তার কথাতেই তুই নিজের মাকে তাড়িয়ে দিচ্ছিস। মৃণাল উত্তর দিল, তুমি কোন ঘরের মেয়ে মা? আর তুমিও কি এ বাড়ি থেকে কাউকে তাড়াওনি? মনে পড়ছে মা? নমিতার চোখের সামনে ভেসে উঠল 15 বছর আগেকার দিনটার কথা। সেদিন চোখের জল ফেলতে ফেলতে এ বাড়ি থেকে দু ছেলের হাত ধরে অসহায়ের মতো রাস্তায় নেমেছিল পারুল। সেদিনও তো নমিতাই ওকে এ বাড়ি থেকে তাড়িয়েছিল। নিরীহ পারুলের সব কিছু আত্মসাৎ করেছে সে এক সময়। আজ তার এই দুর্দশার জন্য সে নিজেই দায়ী। 15 বছর পরে আবার একই ঘটনা ঘটে গেল এ বাড়িতে। রাস্তায় অন্যমনস্কভাবে হাঁটতে লাগলো নমিতা। তবে কি এবার তাকে রাস্তায় রাস্তায় লোকের কাছে হাত পাততে হবে? বয়স বেড়েছে, শরীরে যে আর শক্তি নেই খেটে রোজগার করার। নমিতা তার ছেলেকে স্বাচ্ছন্দ্যে মানুষ করলেও দিতে পারেনি সঠিক শিক্ষা। আর পাবেই বা কি করে? সে যে শুধু ছোট থেকে মাকে দেখেই শিখেছে। মৃণালের বয়স তখন 10। স্বামীর মৃত্যুর পর শ্বশুরবাড়িতে জায়গা হয়নি নমিতার। বাপ মাহারা নমিতা তখন ছেলেকে নিয়ে অসহায় হয়ে পড়েছিল। তখন এই পারুলই আশ্রয় দিয়েছিল তাকে নিজের বাড়িতে। তা না হলে হয়তো মা আর ছেলেকে না খেয়েই মরতে হতো সেদিন। ছোটবেলা থেকেই পারুল দয়ালু আর নরম মনের মেয়ে। ছেলেবেলায় মাকে হারিয়েছে। বাবা সামান্য ফল বিক্রি করে সংসার চালাতো। পারুলের বাবা বিষ্ণুপদ একমাত্র মেয়েকে বিয়ে দিয়েছিল সুব্রতর সাথে। মোটামুটি সচ্ছল পরিবার, খাওয়া পড়ার অভাব নেই। কিন্তু সুব্রতর মায়ের কথায় পারুল এ বাড়িতে আসার পর যেন এ বাড়িতে স্বয়ং লক্ষ্মী প্রবেশ করেছে। শ্বশুর শাশুড়ি আর স্বামীকে নিয়ে সুখের সংসার পারুলের। স্বামীর কাঁধে কাঁধ মিলিয়ে খেটেছে সে।
এখন সুব্রতর বিশাল বড় বড় কয়েকটা পোলট্রি ফার্ম হয়েছে। নতুন ব্যবসাও শুরু করেছে সে। 2 ছেলের মা হয়েছে পারুল। বড় বাড়ি, টাকা পয়সা, কিছুরই অভাব নেই আর। সুব্রতর বাবা মাও ভীষণ ভালোবাসেন পারুলকে। 2 ছেলেই লেখাপড়া শিখছে। এই পারুলের এক সময়ের প্রিয় বান্ধবী ছিল নমিতা। বান্ধবী আর তার ছেলের করুণ দুর্দশা দেখে তাকে নিজের বাড়ি নিয়ে আসে পারুল। প্রথমে আপত্তি করেছিল সুব্রত, তারপর মেনে নিয়েছে। তারপর থেকেই এ বাড়িতে থাকতে শুরু করে নমিতা। পারুল বান্ধবীর জন্য নতুন শাড়ি, সাজগোজ সব কিনে দিত। তাকে সবসময় খুশি রাখতে চাইতো। আর নমিতার ছেলে মৃণালকে কখনো নিজের ছেলের থেকে আলাদা ভাবতো না। মায়ের স্নেহ মমতা দিয়েই দেখাশোনা করত। এইভাবে কয়েক মাস কেটে গেল। আস্তে আস্তে পারুল খেয়াল করতে শুরু করলো তার স্বামীর সাথে নমিতার ঘনিষ্ঠতা। পারুলের অনুপস্থিতিতে নমিতা সুব্রতর সাথে গল্প করে তার ঘরে। অজানা আশঙ্কায় সেদিন পারুলের বুকটা কেঁপে উঠেছিল, কিন্তু ভয়টা মিথ্যে হয়নি। 1 বছরের মধ্যেই চিত্রটা পুরোপুরি বদলে গেল। রোজ নমিতা সাজগোজ করে বেরোয় বিকেলে সুব্রতর সাথে, ফেরে অনেক রাতে। সুব্রতর সব কিছুতে এখন নমিতার অধিকার বোধ যেন একটু বেশি মনে হচ্ছে। শান্ত নিরীহ পারুলকে সরিয়ে সংসারে নিজের আধিপত্য স্থাপন করে ফেলল নমিতা। শুধু চোখের জলই ফেলে গেল পারুল চোখের সামনে এসব দেখে। সুব্রত একদিন জানিয়ে দিল যে সে আর সংসার করতে চায় না পারুলের সাথে। সুব্রত নিজের বাবা মায়ের কথা গ্রাহ্য করল না। নমিতার আদেশেই একদিন এক কাপড়ে নিজের সংসার ছাড়তে হলো পারুলকে। 2 ছেলেকে নিয়ে বাবার অভাবের সংসারে ঠাঁই নিল সে। আর এদিকে নমিতার তো খুশির শেষ নেই। পারুলের জন্য সুব্রতর কিনে দেওয়া শাড়ি, গয়না সব তো এখন শুধু ওর। আজকাল বাবার ফলের দোকানে দেখা যায় পারুলকে। ওকে এইভাবে দেখে সবাই দুঃখ প্রকাশ করে। এখন বাবার ব্যবসাতে সাহায্য করে পারুল 2 ছেলেকে আগলে মানুষ করছে, লেখাপড়া শেখায়। ওদিকে নমিতা ওর ছেলেকে গাড়ি, টাকা পয়সা দিয়ে ভরিয়ে রেখেছে। অহংকারের তার সীমা নেই। এখন যখন সুব্রত দেখে তার সম্পত্তি, টাকা পয়সাতে আর তার নিজের কোনো অধিকার নেই, সবই নমিতার, মনে পড়ে যায় পারুলের কথা। সুব্রত বুঝেছে, কিন্তু অনেক পরে। মানসিক কষ্টে একসময় অসুস্থ হয়ে পড়ে সুব্রত। কয়েক বছর পর অসুস্থ অবস্থায় শেষে মারা যায় সুব্রত। শেষবারের মতো গালে জলও কেউ দেয়নি তাকে। মৃত্যুর সময়ও চোখে জল নিয়ে মরেছে সে অপরাধ বোধে ভুগে। পারুলের 2 ছেলেই আজ সুপ্রতিষ্ঠিত। অভাব ঘুচেছে ওদের সংসারের। মাকে তারা দেবীর মতো শ্রদ্ধা করে। আশেপাশের লোকেরা ধন্য ধন্য করে পারুলকে। সব হারিয়েও পারুল আজ জীবন যুদ্ধে জয়ী। ছিনিয়ে নিয়েও কিন্তু লোভী নমিতা আজ অসহায়। পাগলিনীর মতো ছিন্ন কাপড়ে ঘোরে রাস্তায় রাস্তায়। মানুষ ওকে ঘেন্না করে মুখ ঘুরিয়ে নেয় তার থেকে। সে এখন সবার কাছে বিশ্বাসঘাতকের এক জ্বলন্ত উদাহরণ। আর তার পরিণতি সবাইকে এই কথাটাই মনে করিয়ে দেয়, ঠকালে তোমাকেও ঠকতে হবে।